নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রেসিপি। নিরামিষের দিনে মুগ ডাল প্রত্যেকটা বাড়িতেই হয়, কিন্তু শীতের এই নতুন সবজি দিয়ে একবার এই রকম মুগ ডাল তৈরি করে দেখুন। প্রত্যেকটা নিরামিষের দিনেই আপনারা ভেজ ডাল তৈরি করবেন। তো বন্ধুরা, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এখানে একটি বড় বাটিতে নিয়ে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। সবজির মধ্যে নিয়েছি গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, কাঁচা লঙ্কা চেরা আর অল্প একটু আদা গ্রেট করা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর হিং। কড়াইয়ে প্রথমে মুগ ডাল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। হালকা লালচে লালচে হয়ে এলেই তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে আবার সর্ষের তেল গরম বসিয়ে একে একে সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে গাজর দিয়ে কিছুক্ষণ পর উপর থেকে বিনসগুলো দিয়ে দেব এবং বিনসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর উপর থেকে ফুলকপিটাও দিয়ে দিলাম। একসঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে উপর থেকে মটরশুঁটি দিয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা, সবজিগুলো ভাজা হয়ে গেছে, প্রায় 50% আর 50% ডালে সেদ্ধ হবে। সবজিটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল দিয়ে আমি কাজু বাদামটা ভেজে নিচ্ছি। আপনারা কাজু নাও দিতে পারেন, অল্প একটু আমি এখানে ব্যবহার করছি। কাজুটা হালকা লালচে হয়ে গেলেই তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি জল ব্যবহার করে নেব। জলটা একটু ফুটতে শুরু হয়ে গেলেই আগে থেকে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার হালকা ফুটতে থাকলেই জলের উপর দিয়ে দিচ্ছি ডালটা। কিছুক্ষণ ফোটার পরেই ডালের উপরে এই রকম সাদা ভাব দেখা যাবে। আপনারা একটি হাতার সাহায্যে সাদা ভাব মানে ফেনাগুলো তুলে নেবেন। কিছুটা যখন ডাল ফুটে আসবে তখন উপর থেকে হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। একে একে এবার ভাজা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে সবজি আর ডাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা ডাল ঘেঁটে দেব। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পর উপর থেকে পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা সেই পরিমাণেরই জল অ্যাড করবেন যেইটুকুনি এখানে ফুটতে লাগবে, কারণ বেশি জল দিলে কিন্তু ভেজ ডাল একদম পাতলা হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ভেজ ডাল একদম বসে যায়। ফোটানোর পরে নামিয়ে নিচ্ছি। অন্য কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর হিং ফোড়ন দিয়ে দেব। কিছুটা লালচে হয়ে এলেই উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। যখনই একটু লালচে ভাব ধরে যাবে উপর থেকে ভেজ ডাল দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ফোড়নটা বেশ লালচে হয়ে এসছে। এবার আমি উপর থেকে খুব সাবধানে ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা কিছুক্ষণ ফুটতে থাকলে উপর থেকে ভাজা মশলা আর বেশ খানিকটা ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজ ডাল রেসিপি। এটি গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু বেশি ভালো লাগে। উপর থেকে আমি অল্প একটু চিনি ব্যবহার করছি, কারণ ভেজ ডালে একটু চিনি না হলে কিন্তু হয় না। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই রকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আজ এই পর্যন্তই। পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।